অনেক জানা না জানা ইতিহাসের সাক্ষী এই করিমগঞ্জ জেলার মাটি। এই মাটিতে জন্মেছিলেন কত মহান ব্যক্তি। কিন্তু চর্চার অভাবে আজকের প্রজন্মের কাছে এইসব মহান ব্যক্তিত্বদের নিয়ে তেমন আগ্রহ দেখাই যায় না। আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন একটি গ্রামে, যে গ্রামে জন্মেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম পণ্ডিত ব্যক্তি। নমস্কার, নববার্তা টুডেতে আপনাদের সবাইকে স্বাগত জানি। আমি সুস্মিতা। শুরু করছি বিশেষ প্রতিবেদন। আজ আমাদের এই প্রতিবেদন ময়না গ্রাম নিয়ে। এই প্রতিবেদন তৈরিতে আমাদের সহযোগিতা করেছেন, চলুন ঘুরে আসি ময়না গ্রামে। প্রায় 500 বছর পুরনো আমরা এখন আছি এমন একটা জায়গায়। গ্রামটার নাম ময়না গ্রাম। একসময় এটা প্রতাপগড় ছিল। তো এই গ্রাম আমরা এসেছি ময়নার জমিদার বাড়ি। এখানে অদ্বৈতচরণ চৌধুরী একসময় জমিদার ছিলেন। তার ছেলে বাংলার এক রত্ন অচ্যুতচরণ চৌধুরী, যিনি শ্রীহট্টের ইতিবৃত্ত লিখেছেন। তো এটা ওনাদেরই পূর্বপুরুষের বাড়ি। তো এখানে এইটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আছে। আগে এইটা অনেকবার ভাঙারও চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো এক শক্তি এটা ভাঙতে দেয়নি। তো এই 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 দালান নিয়েও এক ঐতিহাসিক কিছু গল্প কথা রয়েছে, মানুষের মুখে এখনও চলে। তো যাই হোক, আমরা জসিম, তুমি দেখাও জরাজীর্ণ অবস্থায়, কিন্তু এখন কিছুটা সংস্কার করা হয়েছে। দেখতে কিছুটা ভৌতিক লাগে। চৌধুরী বাড়ির এটা ঐতিহ্য। আমি এই মুহূর্তে আছি বাংলা সাহিত্যের বা বৈষ্ণব সাহিত্যের, যেটাকে বলে অন্যতম রত্ন। আমরা সবাই চিনি, এক নামে যার পরিচয়, অচ্যুতচরণ চৌধুরীর তত্ত্বনিধি যাকে বলা হয়। শ্রীহট্টের ইতিবৃত্ত যিনি লিখেছেন, ওনার স্মৃতি সমাধি এটাই। এই গ্রামেরই ওনার জন্ম, এই গ্রামে। আর এই দেখুন, রক্ষণাবেক্ষণের অভাবে এই স্মৃতিগুলো আজকে আর নেই।
এই দেখুন চারিদিকে কি অবস্থা, স্টাম্প ক্রিকেটের স্টাম্প রাখা। তো ওখানে ওনার পুত্রবধূ সম্ভবত উনি বা নাতবউ সম্ভবত ওনারা নিজের গাটের করে খরচ করে এই সমাধিটা বানিয়েছেন। তো কেউ নেই এখানে, যারা আত্মীয় স্বজন আছে সব বাইরে বাইরে আছেন। তো অচ্যুতচরণ চৌধুরীর কথা বলতে গেলে 1865 সালে এই প্রতাপগড় গ্রামেই তৎকালীন এই গ্রামের জমিদার অদ্বৈতচরণ চৌধুরীর সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। প্রচণ্ড মেধাবী ছাত্র হিসাবে ছিলেন। পরবর্তীতে তিনি বৈষ্ণব সাহিত্য, বাংলা সাহিত্য এবং বৈষ্ণব ধর্মীয় ব্যাপারটা নিয়ে বেশি চর্চা করেন। দীর্ঘদিন বৃন্দাবনে ছিলেন, সিলেটে ছিলেন, শিক্ষকতা করেছেন। তারপর উনি সাহিত্যের বিশেষ একটা পত্রিকাও বের করতেন, সেই পত্রিকারও সম্পাদক ছিলেন। সিলেট থেকে সম্ভবত বেরোতো। ইতিহাসবিদরা আরও আমার থেকে হয়তো আরও বেশি জানবেন, কিন্তু আমি যতটুকু জানি আর কি। তো আজকে ময়না গ্রামের ঐতিহ্য যাকে ধরেই সেই অচ্যুতচরণ চৌধুরীর সমাধি এটা। উনি এই অঞ্চলে শিক্ষা বিস্তারের জন্য লাইব্রেরিও বানিয়েছেন, আরও কত কী করেছেন। বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ পাথারকান্দি অঞ্চলের সার্বিক বিকাশে প্রতাপগড় আর জফরগড়ের যে ভূমিকা, এটা একটা বিস্তর ইতিহাস আছে। এই গ্রামেই সম্ভবত এই গ্রামে ময়না গ্রাম থেকে একটা আদর্শ গ্রাম ময়না, এই গ্রামে উঠেছিলেন, বাংলাদেশ থেকে এসেছিলেন শ্রী শ্রী রাধারমণ গোস্বামী। এখান থেকে তিনি পরবর্তীতে বাড়িগ্রাম গিয়েছেন। বাড়িগ্রামে সেখানে আশ্রম। তো এই গ্রামের ইতিহাসটাও বিরাট ইতিহাস, অনেক ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে আজকে আমরা অনেক কিছু ভুলতে বসেছি। তো আমরা চাইবো সরকারের কাছ থেকে যে যদি আমাদের ঐতিহ্যগুলোকে ধরে রাখার কোনো প্রয়াস চালানো হয়, তাহলে আমরা সত্যিই পরবর্তী প্রজন্মের কাছে এটা একটা লাভদায়ক বিষয় হয়ে দাঁড়াবে।